আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন কিছু সবজি তুলবো, তাই ভাবির বাসায় এসেছি, মানে পাশের বাসার ভাবি। ওখানে কিছু ডাটা নেব, কিন্তু আমার লাল ডাটাটা অনেক ভালো লাগে, কিন্তু লাল ডাটা সে বিক্রি করে ফেলছে। অনেক ডাটা, সে এত ডাটা কীভাবে খাবে? তবুও দু একটা যা ছিল সেটাই আমি তুলতেছি। হ্যাঁ, এই লাল ডাঁটাটা খেতে অনেক মজা লাগে আর অনেক নরম, অনেক সফট। যাই হোক, এখান থেকে আমি ১ মুঠের মতন লাল ডাঁটা নিয়েছি, আর পাশে ছিল সাদা ডাঁটা, সেখান থেকেও আমি কিছু নিয়েছি। আমি ওখানে গেলাম, যাওয়ার পর ভাবির সাথে অনেক গল্পগুজব করলাম। অনেক ভালো লাগলো, তার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এই দেখুন সাদা ডাঁটাগুলো, হ্যাঁ, এগুলোও কিছু নিয়েছি। আমি ২ রকমের ডাঁটা নিয়ে ২ রকমের তরকারি রান্না করব। দেখব কোন ডাঁটাটা মজা বেশি। যাই হোক, এখানে দেখুন বাসায় আসলাম, সেরে কুটাকাটি করতেছি। আমার পাশে দেখুন একটা বেগুন গাছ, কত সুন্দর বেগুন ধরেছে, মরিচ গাছে মরিচ ধরেছে। আমি এই বেলকনিতে অনেক সময় কাটাই, রাত নেই দিন নেই, আমি অনেকটা সময় কাটাই আমি এই বেলকনিতে। হ্যাঁ, যাই হোক গাইজ, দেখতেই পারতেছেন সাদা ডাঁটা লাল ডাঁটা দুটাই কেটে কেটে আলাদা করে রাখতেছি। আর এখানে ভাবিরা ছিল, ভাবিদের সাথে অনেক কথা বলতেছি। ভাবিরা বলতেছে একসাথে ২টাটা রান্না করবেন, বললাম যে হ্যাঁ, অল্প অল্প করে ২টাই রান্না করব। আর ডাঁটার যে শাকগুলো আছে সেই সাথে আর কিছু শাক আশপাশের থেকে তুলে, পাঁচমিশালি শাক একসাথে যদি আমি ভাজি, তাহলে অনেক খেতে অনেক অনেক ভালো লাগবে। আর এখানে দেখুন আমার বর কত সুন্দর করে গাছগাছালিগুলো যত্ন নিচ্ছে। আমি যখন শাক আনতে গিয়েছিলাম, ডাঁটার আনতে গিয়েছিলাম, তখন আমি ওর জন্য কিছু ঘাস ফুল গাছ এনেছিলাম। ওর অনেক দিনের ইচ্ছা এখানে ঘাস ফুল গাছ লাগাবে। হ্যাঁ, আমরা ঘাস ফুল গাছ বলি, কে কী বলেন অবশ্যই জানাবেন। আর আশপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। যাই হোক, সে এগুলো ডালগুলো গেড়ে গেড়ে দিচ্ছিল। হ্যাঁ, সে কোনো সময়ই বসা থাকে না, একটা না একটা কিছু সে করবেই, ব্যস্ততার মাঝে সে সময় কাটাবে। যাই হোক, সে আমার এই গাছগুলো অনেক পরিচর্যা করে, অনেক অনেক। সকালে ঘুমের থেকে উঠে অন্য কোনো দিকে তাকাবে না, সেই গাছের কাছে আসবে, গাছগুলোতে পানি দিবে, গাছগুলোকে দেখবে। হ্যাঁ, একটা সন্তানকে বাবা যেরকম তিল তিল করে বড় করে, ও ঠিক গাছগুলোকে এমন যত্ন নেবে। আমার খুব ভালো লাগে ওর এই জিনিসগুলো, কেননা আমারও এগুলো খুব ভালো লাগে। যাই হোক, আমার যে নিচে মরিচ গাছগুলো আছে, সেই মরিচ গাছও অনেকগুলো মরিচ ধরছে, বেগুন গাছেও অনেকগুলো বেগুন ধরেছে। যাই হোক গাইজ, আপনারা তো দেখতেই পারতেছেন কতগুলো বেগুন ধরেছে। যাই হোক, আপনাদের সাথে সবসময় অনেক কিছুই শেয়ার করি, আজকে এই টুকটাক জিনিসগুলো শেয়ার করলাম। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।